আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা ট্রান্সগার্ড এবং ফ্রিজোন কোম্পানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে 2026 সালে এই চলমান যুদ্ধ পরিস্থিতির ভিতরে এখন এই সময়ে ট্রান্সগার্ড কোম্পানি এবং ফ্রিজোন কোম্পানি ওপেন আছে কিনা, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু বর্তমান সময়ে আপনারা জানেন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ বিধায় কিন্তু এখন অনেকেই এই দেশটিতে ঢুকতে পারছে না। এই সময়টাতে অনেকেই চেষ্টা করছেন যে অন্য কোনো ক্যাটাগরি দিয়ে যাওয়া যায় কিনা, যদিও এখন এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ করছে, ওপেন করছে, বিভিন্ন ধরনের সমস্যা আমরা কিন্তু এই সময়ে দেখতে পাচ্ছি। যারা এখন এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের পরবর্তী নতুন আপডেটগুলো পেতে চাচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার জন্য। চলুন কথা বেশি না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, এই ট্রান্সগার্ড কোম্পানি এবং আপনার ফ্রিজনের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং পারমিশন প্রাপ্ত কোম্পানি, যারা বাংলাদেশ থেকে এনি টাইম তারা কিন্তু কর্মী নিতে পারে, যেমনটা এখন পর্যন্ত নিছে। এই যুদ্ধের ভিতরেও তারা কিন্তু ইন্টারভিউ, ডেলিগেট এগুলা কিন্তু তারা এখন পর্যন্ত বন্ধ করেনি, তারা কিন্তু কর্মী নিচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে। আপনারা যারা চিন্তাভাবনা করছেন এই দেশটিতে যাবেন, এই সময়টাতে এখন যাওয়াটা ঠিক হবে কিনা, ভিসা দিবে কিনা, দেখেন আমরা জানি যে এখন এই যুদ্ধের সময়ে অবশ্যই যে কোনো দেশে যাওয়াটাই কিন্তু মূলত, যেখানে আসলে যুদ্ধের ঝামেলা আছে সেখানে যাওয়াটা তো অনেক রিস্ক, কিন্তু বাংলাদেশে এখন নিজের ফ্যামিলিকে ঠিক রাখতে কিন্তু অবশ্যই যাওয়ার দরকার পড়ে থাকে। তো বর্তমান এই সময়ে এখন পর্যন্ত কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি, ফ্রিজোন কোম্পানি তাদের ডেলিগেট ইন্টারভিউ কিন্তু এখন পর্যন্ত চালু রেখেছে। বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এখন যেতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে ভাই ভালো কোনো এজেন্সির একটা নাম দেন, ঠিকানা দেন যে আমি সেখানে গিয়ে দিতে পারি। প্রথমত কথা হচ্ছে ভাই দেখেন, আসলে কোনো এজেন্সি 100% ভাবে ভিসা করে দেওয়ার গ্যারান্টি কিন্তু কখনোই দিতে পারে না। এজন্য কখনো 100% ভাবে কিন্তু কোনো এজেন্সিকে বিশ্বাস করাটা ঠিক না যে আপনি তার মাধ্যম দিয়ে যেতে পারবেন। 10টা ফাইল যদি নিয়ে থাকে তার ভিতরে দেখা যাচ্ছে যে 6 থেকে 7টা ফাইল কিন্তু তারা কমপ্লিট করতে পারে, 2-3টা কিন্তু মিস্টেক হয়েই থাকে। এটা কিন্তু সাধারণ বিষয়, কিন্তু ওই 2-3 জন যার ভিসাটা হবে না সে কিন্তু ওই এজেন্সির বদনাম করবেই, ঠিক আছে? এটা কিন্তু সাধারণ ব্যাপার। তো এক্ষেত্রে আমরা কোনো এজেন্সিকে সাজেস্ট করলে যদি কোনো ধরনের মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা লেগে যেতে পারে। এ কারণেই আমরা কোনো এজেন্সিকে সাজেস্ট করি না। অবশ্যই এই দায়িত্বটা আপনাকে নিজ হাতে নিয়ে কিন্তু ভালো ভালো এজেন্সি খোঁজ খবর করে তারপরেই কিন্তু দিতে হবে তাদের কাছে আপনার ফাইলটা। অবশ্যই আপনারা কখনোই ইন্টারভিউ না হওয়ার আগে, ভিসা না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু বেশি টাকা দিবেন না। আপনি জামানত হিসেবে 20,000 টাকা দিতে পারেন, সেটা কিন্তু সাধারণ বিষয়, কিন্তু তার আগে আপনারা কখনোই যেন 1 লক্ষ 2 লক্ষ টাকা আপনারা কিন্তু দিবেন না। এটা অবশ্যই আপনারা একটু সাবধানতার সহিত কাজ করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যান না কেন, আপনাকে যে ধরনের কথা বলে সেখানে পাঠাবে সেটা যেন আপনি সেখানে গিয়ে পান, সেই ধরনের একটা চুক্তি আপনি করে যাবেন, ঠিক আছে? যে সেখানে গিয়ে যেন কোনো ধরনের সমস্যা বা ঝামেলা না হয়ে থাকে। তো বর্তমান সময়টা আমরা এমন একটা সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে কিন্তু অনেকেই ঢুকতে চাচ্ছেন, কিন্তু সাধারণ কর্মী ভিসা ওপেন নেই বিধায় কিন্তু অনেকেই যেতে পারছে না। আপনার বাধ্য হয়ে অনেকেই এই ট্রান্সগার্ড ভিসা বা ফ্রিজোন ভিসাতে কিন্তু সেখানে কম বেতনে উচ্চ খরচে কিন্তু বর্তমান সময়ে এখন কিন্তু যাচ্ছে। তো যাই হোক, এখন যদি আপনার ইমার্জেন্সি দরকার হয়ে থাকে অবশ্যই তো যাওয়াই লাগবে, কিছু করার নেই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি কোম্পানি ট্রান্সফার করে নিলেন যখন ট্রান্সফার ভিসাটা ওপেন হলো, ঠিক আছে? তো যাই হোক, আমরা পরবর্তীতে আরও নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। যদি অন্য কোনো তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।